পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে বেনারস যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার, মানে রীতিমতো লড়াই করতে হয় ট্রেনের টিকিটের জন্য। বাট এখন আর কোনো চিন্তা নেই, ট্রেনের টিকিটের কোনো দরকার নেই। এখন কলকাতা থেকে চালু হয়ে গেছে কিন্তু এক্সপ্রেস লাইনের লাক্সারি বাস। এই উঠে গেছি আমি বাসের ভেতরে, দেখো বেলুন দিয়ে দারুণভাবে সাজানো আছে। বোথ সাইড দেখে নাও, কার্টেন পাচ্ছ, করে দিলে পুরো পার্সোনাল হয়ে যাবে কেবিন। যদি তোমরা কোনো বয়স্ক মানুষকে নিয়ে জার্নি করো তাহলে ট্রাই করো যে তার সিটটা অ্যাটলিস্ট যেন লোয়ারে থাকে। তো এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আমার হোম টাউন প্রাণের শহর দুর্গাপুর। টাইম হচ্ছে এখন দেখি দিই 9:38। হ্যালো ইভরান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আজকের তারিখ 14ই অক্টোবর, আর ঘড়িতে সময় এখন দেখে দিই বিকেল 5:15। আমার এই লোকেশান দেখে বুঝে গেছো আজকে আবার আমি চলে এসেছি কলকাতার ধর্মতলা বাস স্ট্যান্ডে। এখানে আসার আজকে স্পেশাল একটা কারণ আছে, সেটাও তোমরা আশা করি ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে বুঝে গেছো। বন্ধুরা, আজকে আবার একটা নতুন জার্নি শুরু করতে চলেছি কলকাতা থেকে বারাণসীর পথে। কলকাতা শহরকে পেছনে ফেলে আজকের আমাদের গন্তব্য ভারতের অন্যতম প্রাচীনতম শহর বারাণসী। আর এই যাত্রা আজকে আমি করতে চলেছি এক্সপ্রেস লাইন পরিবহনের সাথে। তো বাস আসুক, বাস এলে বাকি সব ডিটেইলস তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের এই কলকাতা থেকে বারাণসী বাস জার্নিটা একসাথে উপভোগ করা যাক। শুরু করা যাক এইখান থেকে আজকের এই সফর। আর এইখান থেকে যদি ভিডিও দেখা শুরু করছো তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিও, কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো আর ভিডিও কেমন লাগে দেখতে। আর অবশ্যই সাবস্ক্রাইব করো, আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারের সাথে ভিডিওটা শেয়ার করো। আমাদের বাস আসতে বেশ কিছুটা সময় আছে এখনও। তো আমি চলে এসেছি আমাদের যে এক্সপ্রেস লাইনের অফলাইন কাউন্টার, সেই কাউন্টারের সামনে। তো অনলাইন তোমরা টিকিট যদি কাটো, অনলাইন তো কাটতেই পারো, বিভিন্ন প্ল্যাটফর্মে এদের টিকিট অ্যাভেলেবেল আছে। যদি অফলাইন কাটতে যাও তাহলে তোমাদেরকে কাউন্টার লোকেশানটা একটু বুঝিয়ে দিই। এই হচ্ছে এক্সপ্রেস লাইনের অফলাইন টিকিট কাউন্টার, কাউন্টার নাম্বার 55। আর এর লোকেশানটা একটু যদি ভালো করে বোঝাতে যাই, এদিকে দেখো, এখানে এদিকে উল্টো দিকে হচ্ছে রয়্যাল ক্রুজারের কাউন্টার আছে, তার অপোজিটে যেটা অ্যাকচুয়ালি ধর্মতলার আমাদের ভলভো স্ট্যান্ড, সেটা দিয়ে সোজা তোমরা এটা দিয়ে আসবে, এলেই হচ্ছে এখানে তোমরা এক্সপ্রেস লাইনের টিকিট কাউন্টার পেয়ে যাবে। টিকিট বুকিং বা কোনো এনকোয়ারির জন্য যে নাম্বার আছে সেই নাম্বার আমি হয় তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ, আর নাহলে ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। এছাড়াও ডেসক্রিপশন বক্সে বাকি সমস্ত যা যা ডিটেলস, যা যা ইনফরমেশান আছে বাস রিলেটেড সব তোমরা পেয়ে যাবে। তো ডেসক্রিপশন বক্সটা তোমরা ভালো করে চেক করো, তাহলে তোমাদের আর ভিডিও দেখো, তাহলে আশা করি যা কোশ্চেন আছে তোমাদের এই কলকাতা বারাণসী এক্সপ্রেস লাইনের বাস নিয়ে সব তোমরা ইনফরমেশান পেয়ে যাবে। আমাদের পশ্চিমবঙ্গবাসীদের কাছে বেনারস কিন্তু একটা পপুলার ট্রাভেল ডেস্টিনেশন। বছরে প্রায় সব দিনই বেনারস যাতায়াত আমাদের লেগেই থাকে। আর এই রুটে বিশেষ করে কলকাতা থেকে বেনারস যাওয়ার জন্য বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত থেকে বেনারস যাওয়ার জন্য ট্রেনের টিকিট পাওয়া কিন্তু খুব চাপের ব্যাপার, মানে রীতিমতো লড়াই করতে হয় ট্রেনের টিকিটের জন্য। বাট এখন আর কোনো চিন্তা নেই, ট্রেনের টিকিটের কোনো দরকার নেই। এখন কলকাতা থেকে চালু হয়ে গেছে কিন্তু এক্সপ্রেস লাইনের লাক্সারি বাস। আর এই বাসে করে তোমরা খুব কম সময়ের মধ্যেই কমফোর্টেবলভাবে একদম কলকাতা থেকে বেনারস চলে যেতে পারবে। দেখলেই তোমরা বাসের ইনঅগ্রেশন সেরেমনি হয়ে গেল। এবার আমাদের বাস ছাড়ার টাইম অলরেডি ওভার হয়ে গেছে, এখন বাজে 6:10 দেখিয়ে দিই। আর আমাদের এখান থেকে ছাড়ার টাইম ছিল 5:55। উঠে যায় বাসে, এবার আস্তে আস্তে তোমাদেরকে ইন্টেরিয়ার দেখাচ্ছি সব।
তো তোমরা যদি লংয়ে জার্নি করো দেখতেই পাচ্ছ তোমাদের লাগেজের কোনো সমস্যা হবে না। বাসে কিন্তু যথেষ্ট লাগেজের স্পেস আছে। এখানে তোমরা এই যে তোমাদের যা লাগেজ রাখার বড় লাগেজ এখানে রাখতে পারো, আর হ্যান্ড লাগেজ নিয়ে তোমরা উঠে যাবে বাসের ভেতর। এই উঠে গেছি আমি বাসের ভেতরে। দেখো বেলুন দিয়ে দারুণভাবে সাজানো আছে, যেমনটা হয় আর কি। নতুন বাস নতুনভাবে সাজানো হয়েছে একদম, পুরো স্লিপার বাস 2x1 কনফিগারেশন। আস্তে আস্তে আমি ইন্টেরিয়ার সব দেখাবো, জাস্ট তোমাদেরকে একটা ওভারভিউ দিয়ে দিলাম। সব রকম অ্যামিনিটিস আছে সব রকম। আমি আস্তে আস্তে জার্নি এগাবে, আমি আস্তে আস্তে তোমাদের সাথে সব শেয়ার করবো। নির্ধারিত সময় থেকে কিছুটা লেটে আমরা বেরিয়ে গেলাম ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে। সময় এখন 6:20। একটু ইনোগ্রেশনের জন্য একটু লেট হলো আজকে, বাট বাকি দিন আশা করি অন টাইম ছেড়ে বেড়াবে। বাসের ইন্টেরিয়ারের ওভারভিউ তো তোমাদেরকে দিয়ে দিয়েছি, এবার দেখাবো আমি যে বার্থে যাচ্ছি, আমার সিঙ্গেল লোয়ার একদম লাস্ট সিট। সেই সিটে মানে বেসিক্যালি বার্থে তোমরা কী কী অ্যামিনিটিস পাচ্ছ, কী কী সুবিধা পাচ্ছ, সেগুলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই। সবার প্রথমে আমি শুরু করছি যেটা হচ্ছে এন্টারটেনমেন্ট পারপাসে। তোমাদেরকে এখানে প্রত্যেকটা বাসে তোমরা পেয়ে যাচ্ছ এরকম একটা করে এলইডি স্ক্রিন, আর এই স্ক্রিনের পুরো কন্ট্রোল আছে এইখানে, ঠিক আছে? মাথার উপরে পুরো কন্ট্রোল পেয়ে যাচ্ছ। এইবারে তোমরা আর কী পাচ্ছ দেখে নাও। এখানে একটা এসি ভেন্ট, ওইখানে একটা এসি ভেন্ট, দুটো এসি ভেন্ট। এখানে আছে রিডিং লাইট, এই যে এখানে তার সুইচ, এখন কন্ট্রোল ওখান থেকে অফ করা আছে, যার জন্য এটা অফ আছে। এছাড়া একটা প্রিমিয়াম কোয়ালিটির ব্ল্যাঙ্কেট পাচ্ছ। এখানে একদম তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট পাচ্ছ। এবারে উল্টো দিকে ঘুরে যাই কী কী আছে দেখি দিই। এদিকে বেসিক্যালি হেড রেস্ট আছে, ব্যাক রেস্ট আছে, একটা সফট একদম লেদার ফিনিশ পিলো পেয়ে যাচ্ছ, যেটা কিন্তু দারুণ সফট, এই দেখে বুঝতেই পারছো। এছাড়া যেটা জার্নি করার জন্য খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ডাইরেক্ট তোমাদের এখানে সকেট দিয়ে দিয়েছে, টাইপ এও আছে আর ডাইরেক্ট 2 পিন সকেটও আছে। এখানে আছে ফোন হোল্ডার, এখানে আছে ওয়াটার বটল হোল্ডার। এছাড়া যদি পার্সোনাল করে নিতে চাও প্রত্যেকটা কেবিনকে তোমরা এই বোথ সাইড দেখে নাও কার্টেন পাচ্ছ, করে দিলে পুরো পার্সোনাল হয়ে যাবে কেবিন। আর একটা জিনিস, তোমরা এলইডি স্ক্রিনটা ইউজ করবে তার জন্য সাউন্ডের জন্য দেখো এখানে কিন্তু ভালো কোয়ালিটির বেশ একটা হেডফোন দেওয়া হয়েছে। বাসের জার্নি শুরু হয়েছে জাস্ট, আর এখানে আমাদের অ্যাটেন্ডার দ্বারা সুজনদা যে স্ন্যাক্স বক্স আছে সেটা সার্ভ করা শুরু করে দিয়েছে অলরেডি। থ্যাংক ইউ। চলে এলো আমাদের যেটা টিফিন আছে স্ন্যাক্স বক্স, আর এটা এই জলের বোতল 500 ml। দুপুরবেলায় ঘর থেকে বেরিয়েছি, প্রচণ্ড জোরে খিদে পেয়েছে। এবার স্ন্যাক্স বক্সটা খুলে দেখি কী কী আছে, তোমাদেরকে দেখাই, তারপর পেট পূজা করব। এবার প্রথমে এটা এই যে মশলা চিলা, এটা খুব ভালো হয় খেতে। এরপরে এটা কেক বিস্কুট, এটাও কিন্তু খুবই ভালো খেতে, মিষ্টি ফ্লেভার, আমার এই ফ্লেভারটাই ভালো লাগে বেশি। এরপরে দিচ্ছে এটা এই যে কুকিজ, বাটার বিস্কুট কাজু টাজু দিয়ে একটা কুকিজ, ক্যাশিউ কুকিজ, ঠিক আছে? 3টে আইটেম আছে, সঙ্গে আছে একটা 500 ml জলের বোতল। এই স্ন্যাক্স বক্সটা কিন্তু সাফিসিয়েন্ট রাতের ডিনার হল পর্যন্ত পেট ভরে থাকার জন্য। একটা ছোট্ট টিপ দিয়ে রাখছি জার্নির জন্য, যদি তোমরা কোনো বয়স্ক মানুষকে নিয়ে জার্নি করো তাহলে ট্রাই করো যে তার সিটটা অ্যাটলিস্ট যেন লোয়ারে থাকে, তাহলে কী হবে, লোয়ারে আপারের থেকে তুলনামূলক বেশি কমফোর্টেবল জার্নি হয়। তো জাস্ট আমরা এসে পৌঁছালাম আমার হোম টাউন প্রাণেশ্বর দুর্গাপুর। টাইম হচ্ছে এখন দেখি দিই 9:38, আর এই হচ্ছে দেখো আমাদের
একদম ব্র্যান্ড নিউ বাস দাঁড়িয়ে আছে। যেমন কালার কম্বিনেশন সুন্দর, একদম ভিতরে ইন্টেরিয়ার কি এক্সটেরিয়ার পুরো একদম দারুণ সুন্দর। দেখো কালার কম্বিনেশন হচ্ছে বাসের সাইড প্রোফাইল, আর এই হচ্ছে আমাদের বাসের ফ্রন্ট প্রোফাইল। এখানে মিনিট 5 হয়তো হল্ট আছে। আর এই হচ্ছে এখন সিটি সেন্টার বাস স্ট্যান্ডের অবস্থা। মোটামুটি লোকজন জড়ো গেছে নতুন বাস দেখার জন্য, যেমনটা হয় আর কি। এই জাস্ট আমরা এসে পৌঁছালাম সিটি অফ ব্রাদারহুড আসানসোল। এখন ঘড়িতে টাইম দেখে দিই 10:35। আর এই হচ্ছে চেইলা ভলভো বাস স্ট্যান্ডে। এখানে এসে আমাদের বাস এখন দাঁড়ালো। শুনশান জায়গা, এবার আস্তে আস্তে শীতকাল আসছে, এবার মাহলটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। মানে পুরো সিচুয়েশানটা চেঞ্জ লাগছে। একটু আগে এলে হয়তো এইখানে পুরো বাসে ভরা থাকতো, এখন খালি আছে, সব যে যার উদ্দেশ্যে বেরিয়ে গেছে। একটা সময় ছিল মানুষকে আমাদের এই ওয়েস্টবেঙ্গল থেকে বেনারস যাওয়ার জন্য ভাবতে হতো, কেন কি টিকিটের হাহাকার। আর এখন তো বেশ লাক্সারি বাস সব অ্যাভেলেবেল আছে, যার মধ্যে একটা বাসে আমি আজকে ট্রাভেল করছি। তো যাওয়ার কোনো টেনশন নেই, একদম বেইজ্যাক তোমরা বেনারস চলে যেতে পারবে এই বাসে করে। দুর্গাপুর, আসানসোল আমাদের এই সাইড থেকেও কিন্তু বেশ সুবিধা হয়েছে এই বাসগুলোর জন্য। এখানে এই জাস্ট আমরা এসে পৌঁছালাম আমাদের ডিনার হল যেটা আছে ধানবাদ গোবিন্দপুর। টাইম হচ্ছে আমি দেখি 11:45। আর সেই একই লোকেশান, এই যে বিএস খালসা হোটেল। তো আমার তো পার্সোনালি এই জায়গাটা অতটা ভালো লাগে না, বাট দেখা যাক এবার খিদেও পাচ্ছি, অন্য কিছু অপশান পেলে ভালো, নাহলে এখানেই যা হোক ঠুসতে কিছু করে নেই, মারাত্মক জোর খিদে পেয়েছে। আর আমরা মোটামুটি আমাদের 1/3 জার্নি অলমোস্ট কমপ্লিট করে নিয়েছি, প্রায় 200-250 কিলোমিটার অলমোস্ট তো হয়েই গেছে আশা করছি। তো অনেক দেরি হয়ে গেছে, খেয়ে নিই চলো, তারপর দেখা যাচ্ছে কী হয়। অলরাইট, তো খাওয়া দাওয়া মোটামুটি কমপ্লিট। যে স্টাফ দাদারা ছিল ওরা ডাকলো, ওই দাদাদের সাথে ডিনার করলাম। আর টাইমটাকে দেখিয়ে দিই, এখন টাইম হচ্ছে এখন পাক্কা 12:15। আচ্ছা, তো এই বাস রিগার্ডিং কিছু ইনফরমেশন এবার তোমাদের সাথে আমি শেয়ার করে দিই, দেখে বলতে 1 মিনিট। সবার প্রথমে বাসের টাইমিং। আচ্ছা, আমাদের এই বাসটা কিন্তু ছাড়ে করুণাময়ী থেকে টাইম আছে 4:10। আর স্প্ল্যানেডে এসে পৌঁছানো পরে স্প্ল্যানেড থেকে ছেড়ে বেরোনোর টাইম হচ্ছে 5:55। এটা হলো ছাড়ার টাইম। এবারে বারাণসী পৌঁছানোর 4টে ড্রপ আছে, মোটামুটি 7টা থেকে 8টার মধ্যে তোমরা বারাণসী পৌঁছে যাবে। 4টা ড্রপ পয়েন্ট আছে, ডিটেলস তোমরা রেড বাসে পেয়ে যাবে বা আমার ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ফেয়ার হচ্ছে ডাইরেক্ট ফেয়ারেরও গল্প বলে দিলাম। এবারে রুটটা হচ্ছে বলে দিই, কলকাতা মানে করুণাময়ী থেকে স্প্ল্যানেড দিয়ে বর্ধমান, দুর্গাপুর, রানীগঞ্জ, আসানসোল, ধানবাদ, ধোবিটা হচ্ছে বিহারে পড়ছে, তারপরে ঔরঙ্গাবাদ, দেহরি, সাসারাম, বারাণসী। এই হচ্ছে রুট। এটাও তোমরা ডেসক্রিপশানের বক্সে পেয়ে যাবে। মোটামুটি যা আমি ইনফরমেশান শেয়ার করছি টোটালটা তোমরা ডেসক্রিপশান বক্সে পেয়ে যাবে। ফেয়ার বলে দিয়েছি, টাইমিং বলে দিয়েছি। আর ডিস্টেন্স মোটামুটি ওই 650 থেকে 700 কিলোমিটার অ্যাপ্রক্স। আর টাইম লাগছে ওভারঅল 14 ঘন্টা মোটামুটি, এটাও অ্যাপ্রক্স। এবার বাকিটা রোড কন্ডিশনের উপর ডিপেন্ড করবে। এখন যেমন আজকে আমরা বললাম মোটামুটি 1/3 রাস্তা কভার করেছি, 12:30 বাজছে, 12:30টার মধ্যে মোটামুটি আমরা এখানে ডিনার স্টপ ছেড়ে বেরিয়ে যাব। এই হচ্ছে মোটামুটি ইনফরমেশান।
ডিনার হল থেকে আমরা বেরিয়ে গেলাম। টাইম হচ্ছে এখন দেখিয়ে দিই 12:24। অলরাইট, তো জাস্ট আমি আমার স্টেতে এলাম। তো সবার প্রথমে বাসের জার্নি নিয়ে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি। দেখো, বেনারস এমন একটা জায়গা, যেমন শিলিগুড়ি, জলপাইগুড়ি সারা বছর ট্রেনের টিকিটের চাপ আছে, তো বেনারসও ঠিক তেমনই একটা জায়গা যে তুমি যখনই আসতে যাও তুমি খুব একটা ট্রেনের টিকিট যে ইজিভাবে পাবে সেটা নয়। হয়তো দু একটা যেগুলোর টাইমিং খুব বাজে, রাতে নামায় বা একদম মাঝরাতে নামায়, সেগুলো হয়তো টিকিট পেলেও পেতে পারো, কিন্তু যেগুলো ভালো টাইম সকালে বা যাই হোক, মোটামুটি ট্রেনের টিকিটের জন্য খুব লড়াই করতে হয়। তো তার জন্য বেস্ট সলিউশন বা বেস্ট অল্টারনেট হলো এই যে আমি বাসে করে ট্রাভেল করলাম। এই বাসে তোমরা যদি বেনারস আসো তো একদম বেঝিঝক তোমরা চলে আসতে পারবে কলকাতা বা দুর্গাপুর, আসানসোল, এইসব মানে আমাদের এই লাইনের যারা লোক আসো, বা অন্য কোথাও থেকেও যদি আসতে চাইছো তাহলে ডাইরেক্ট কলকাতা চলে আসো। আশেপাশে তোমাদের নিয়ার বাই এই রুটের যে কোনো জায়গায় এসে তোমরা বোর্ডিং করতে পারো। তো খুবই ভালো একটা অপশান আমি বলবো। আর বাসের জার্নি নিয়ে আলাদা কিছু বলার নেই। অ্যাজ অলওয়েজ এক্সপ্রেস লাইন মানে একটা কমিটমেন্ট, ঠিক আছে? তো জার্নি একদম স্মুথ জার্নি পাবে। বাসে সমস্ত রকম অ্যামিনিটিস আছে, সমস্ত রকম লেটেস্ট ফিচার্স আছে, এন্টারটেনমেন্টের ব্যবস্থা পর্যন্ত আছে। তো আমার তরফ থেকে রিকমেন্ডেড একটা জার্নি। বাদ বাকি এখানে ভিডিওটা শেষ করলাম। যারা ইনফরমেশান তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সটা ফলো করো। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আর এরপরে আমি আমার মতো করে বেনারস এক্সপ্লোর করার ট্রাই করব। তো আশা করি তোমরা সেই সব ভিডিওতেও সাপোর্ট দেখাবে। আর অবশ্যই এই ভিডিওটা প্রচুর 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 ভালোবাসা দিও, আর ভবিষ্যতে আমি এর মানে আরও বাইরে বাইরে এরকম ভিডিও করতে পারি। তো চলো, দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন, টেক কেয়ার, বাই।